নমস্কার। যাকে কেন্দ্র করে এই জাগরা ফুটবল ময়দানে এত বড় একটা যজ্ঞ চলছে, সেই সুশান্ত কুমার দে মহাশয়কে আমি আমার প্রণাম জানাই আমার দিদি রমাপাল দিকে। আমি প্রার্থনা করি এই সুরলহরী মিউজিক কলেজ সকলের মধ্যে আরো বড় হয়ে দেখা দিই। আমি শ্যামল মিত্রের একটা গান গাইছি, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মরে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মরে, তোমরাই আমার কতখানি ভালোবাসো বুঝেছিল তুমি করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মরে, ধন্যবাদ দেব নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা, ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা, আমার কণ্ঠে অমৃত হয়ে যেন নিত্য পরে ঝরে, তোমরাই আমার গান কতখানি ভালোবাসো বুঝেছিল তুমি করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মরে, আমার গান যদি তোমাদের খুশি করে কোনদিন, তবে ধন্য হব সুখমে, তোমাদেরই আমার গান যদি তোমাদের খুশি করে কোনদিন, তবে ধন্য হব সুখমে, তোমাদেরই এসেছি আবার আমি তোমাদের কাছে, গান ছাড়া বলো কি আমার আছে, এসেছি আবার আমি তোমাদের কাছে, গান ছাড়া বলো কি আমার আছে, তোমাদের শোনাতে পারি গো যেন গান সারাটি জীবন ধরে, তোমরাই আমার গান কতখানি ভালোবাসো বুঝেছিল তুমি করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়
এনেছে ওরে তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাই এনেছে মোরে। দারুণ দারুণ দারুণ। এতক্ষণ অনুষ্ঠান চলছে, কিছু কথা বলবো বলেও বলা হয় না। বাবা কাশীনাথকে প্রণাম। প্রাঙ্গণে উপস্থিত সব বড়দের, অনেক মাস্টারমশাই এসেছেন আজকে, দাদা রয়েছেন, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। রূপ বলল গান শেখার কথা, সে আজ কত বছর আগের কথা, তখন উশুসি হয়নি, বাবু ছোট, দিনু, মাধব আর রূপ গেল। আমি তখন নতুন বাড়ি করে বসবাস করছি। সন্ধ্যের পরে ওর স্যার গান শেখাচ্ছে, দেখলাম দাওয়াতে 3 জন ছেলে, দিনু, মাধব, রূপ। ওরা বলল স্যারের কাছে গান শিখব। আমি বললাম এখানে তো যে কোনো ছেলের প্রবেশ নিষেধ। বললো না, আমরা শিখব। পরে ওরা পরিচয় দিল, যোগেন্দার ছেলে, মংলাদার ছেলে, আর রূপের বাবার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। যাকে গান শেখা শুরু হলো। ওদের গান শেখা শুরু হতো মোটামুটি 9:30 10টার সময়। 11:30 12টার সময় ওরা যখন বলতো স্যার বাড়ি যাব, স্যার বলতেন সে কী রে, এখনই বাড়ি যাবি কেন? রমা, তো দিদি চা করছে, চা খেয়ে বাড়ি যাবি। এরম করতে করতে রাত একদিন 1:15 হয়ে গেছে। আমি ভিতরে ঘরে গেছি, তখন উষসী হয়েছে, ওরা ছোট। আমি ক্লান্ত হয়ে পাশের ঘরে এসছি। আমি বলছি হ্যাঁ গো, 1টা বেজে গেছে যে। ওরা তখন মসজিদের পাশ দিয়ে আসছে, আর রূপের বাবা একটা হারিকেন জেলে বলছেন কটা বাজে। এই হলো আমার এরা, রূপ, মাধব, হারু, দিনু, একদম মানে কোলে পিঠে করে বড় করা। ওরা ভালো থাকুক, আর আমি যেন আমার এই গানটা বাঁচাতে পারি। আপনাদের সহযোগিতা খুব দরকার আমাদের ভাবি প্রজন্মকে রক্ষা করার জন্য, কিন্তু এটা বড় প্রয়োজন। আসুন আপনারা সকলে, ভালো থাকুন।